মিথ্যা কখনো সত্যে পরিণত হয় না, আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ইরানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং রিংওয়েল যার বাড়িতে হচ্ছে সেই ইসুফ আলী এবং সেই অভিযুক্ত আসাবউদ্দিন উভয়ই দাবি করছেন চণ্ডীপুরি বাড়ির মধ্যে 38 বস্তা সিমেন্ট নিয়ে গাড়ি নাকি উঠতে পারেনি। সে কারণেই রাস্তার মধ্যে প্রথমে 20 ব্যাগ নামানো হয়েছে এবং 18 বস্তা কাজের সাইডে নিয়ে আসা হয়েছে। তাদের এই গল্প মিথ্যা এবং বানানো নাটক, নিজের মুখ বাঁচানোর জন্য অভিনয় করছেন সেটা আমরা প্রমাণ করে দেব। বাগানের নিরীহ শ্রমিক অর্জুন মুন্ডা যিনি সিমেন্ট নামিয়েছেন তিনি দাবি করছেন 38 বস্তা সিমেন্ট নিয়েই বাড়ির মধ্যে গাড়ি উঠেছে, 18 ব্যাগ নেমেছে এবং 20 বস্তা নিয়ে উনারা চলে গেছেন। প্রথমে শুনুন উনাদের বক্তব্য। মেম্বার আসাবউদ্দিন এবং বাড়ির মালিক ইসুফ আলী মিথ্যা কথা বলছেন নাকি নিরীহ বাগান শ্রমিক অর্জুন মুন্ডা যিনি 5 তারিখ সিমেন্টগুলো নামিয়েছিলেন উনি মিথ্যা বলছেন? এখন মালটা রাস্তাত ফালাইয়া আবার আনতাম পারিয়ান না, ইয়া তারা যাবে এখন বেসিলদারাম সিমেন্ট যে নামাইছো এটা কইতার বা কত ব্যাগ সিমেন্ট এই বাড়িতে ইয়া নামাইছো? 18 ব্যাগ। কত ব্যাগ লইয়া আইছিল গাড়ি? 38 ব্যাগ নিয়ে বাড়িতে গাড়ি উঠছে নি? ও তো গাড়ির দাগ, ও তো নামাইছে একটু টান দিয়া। হ্যাঁ 18 ব্যাগ নামাইছো, আর 20 ব্যাগ কি হইছে? এটা নিচে গিয়ে আমরা কইছে তারা বাড়িতে নিয়ে থুই দাও। এই ড্রাইভার ইগু আদম শুধু ভর্তি আছে, তাই মালটা ওই রাধারামন বাড়ির সামনে ফেলাই দিতাম। আচ্ছা মাল ফেলাইছত, কিছু বাদ বাকি মালটা তুই বাড়িতে লই আয়। কত ব্যাগ সিমেন্ট এই বাড়িতে ইয়া নামাইছো? 18 ব্যাগ। কত ব্যাগ লইয়া আইছিল গাড়ি? 38 ব্যাগ। পুরো 38 ব্যাগ নিয়ে বাড়িতে গাড়ি উঠছে নি? ও তো গাড়ির দাগ, ও তো নামাইছে একটু টান দিয়া। হ্যাঁ 18 ব্যাগ নামাইছো, আর 20 ব্যাগ কি হইছে? এটা নিচে গিয়ে আমরা কইছে তারা বাড়িতে নিয়ে থুই দাও। আমরা কইছে লাগতো না তোমরা যাওয়া, আমার এদিকে লোক আছে। তো তারা যে হইলো বাড়িতে উঠে না দেখিয়া, গাড়ি উঠে না দেখিয়া, 38 ব্যাগ তুলতে পারছে না দেখিয়া 20 ব্যাগ নামে 18 ব্যাগ তুলছে, তার মানে এটা মিথ্যা কইতেছে তারা। পুরো 38 ব্যাগ এখানে আইছে নি, আও পুরো 18 ব্যাগ নামছে, আর 20 ব্যাগ 20 ব্যাগ লইয়া গেছে গিয়ে তাই নি। আপনারা এবার 38 বস্তা লইয়া উঠতে পারে না। চণ্ডীপুরি বাড়ি ইরানের ইতিহাসে, চণ্ডীপুরি বাড়ির উপরের মতন টিলা ইরানের ইতিহাসে আর এত সেটেলে কোনো বাড়ি নাই। কত ব্যাগ সিমেন্ট এই বাড়িতে ইয়া নামাইছো? 18 ব্যাগ। কত ব্যাগ লইয়া আইছিল গাড়ি? 38 ব্যাগ। পুরো 38 ব্যাগ নিয়ে বাড়িতে গাড়ি উঠছে নি? ও তো গাড়ির দাগ, ও তো নামাইছে একটু টান দিয়া। হ্যাঁ 18 ব্যাগ নামাইছো, আর 20 ব্যাগ কি হইছে? এটা নিচে গিয়ে আমরা কইছে তারা বাড়িতে নিয়ে থুই দাও। আমরা কইছে লাগতো না তোমরা যাওয়া, আমার এদিকে লোক আছে। তো তারা যে হইলো বাড়িতে উঠে না দেখিয়া, গাড়ি উঠে না দেখিয়া, 38 ব্যাগ তুলতে পারছে না দেখিয়া 20 ব্যাগ নামে 18 ব্যাগ তুলছে, তার মানে এটা মিথ্যা কইতেছে তারা। পুরো 38 ব্যাগ এখানে আইছে নি, আও পুরো 18 ব্যাগ নামছে, আর 20 ব্যাগ 20 ব্যাগ লইয়া গেছে গিয়ে তাই নি। আপনারা জিগাইছেন না নিজে কামের সাইডে মাল নামাই এটা কই লইয়া যাও? আমরা কি জানি ভাই, বাড়ি থেকে ডাকিয়ে আনছি, আমরা জানতে আছি যে কাজের আছে না তার আর বাড়ির আছে, আমরা তো এটা কইতে পারছি না। বাড়ি থেকে ডাকিয়া লইয়া আনছি আমরা। ঠিক আছে, দুইজন রয়েছিলাম। ঠিক আছে। শুনলেন তো উভয়ের বক্তব্য। এবার আমরা সামান্য সমালোচনা করেই এই নিউজের সমাপ্তি টানব। প্রথম দিকেই শুনলেন আসাবউদ্দিন যিনি দাবি করলেন যে গাড়ি 38 বস্তা সিমেন্ট নিয়ে বাড়িতে উঠতে পারেনি। তারপর বাড়ির মালিক ইসুফ আলীও বললেন যে বাড়িতে 38 বস্তা সিমেন্ট নিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না, তাই ফোন করার পর উনি নাকি বললেন রাস্তার মধ্যে 20 ব্যাগ নামিয়ে 18 বস্তা নিয়ে ওনার বাড়িতে পৌঁছার জন্য। তারপর ইরানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য একেবারে আঙ্গুল উঁচু করে আকাশের দিকে একেবারে জোর গলায় দাবি করলেন চণ্ডীবাড়ি বাড়ি নাকি খুব উঁচু, এখানে 38 বস্তা সিমেন্ট নিয়ে গাড়ি ওঠা সম্ভব না, তাই রাস্তার মধ্যে 20 বস্তা সিমেন্ট নামানো হয়েছে, কোনো ধরনের চুরির উদ্দেশ্যে নামানো হয়নি। পরবর্তীতে সিমেন্টগুলো আনার ইচ্ছা ছিল ওনাদের। এদিকে সিমেন্ট যিনি আনলোড করেছেন বাগানের নিরীহ শ্রমিক যাকে সেই আসাবউদ্দিনরাই নিয়ে এসেছিলেন সিমেন্ট আনলোড করার জন্য, সেই নিরীহ বাগান শ্রমিক সিমেন্টের লোডার ওই দিন যিনি সিমেন্ট নামিয়েছেন নিজ হাতে, সেই অর্জুন মুন্ডা দাবি করছেন আমাদের ক্যামেরার সামনে যে 38 বস্তা সিমেন্ট নিয়েই গাড়ি ডাইরেক্ট চণ্ডীবাড়ির উপরে উঠেছে, অর্থাৎ ইসুফ আলীর বাড়িতে 18 বস্তা নামিয়ে 20 বস্তা নিয়ে চলে গেছে। এবার আমরা বিষয়টা একেবারেই জনসম্মুখে জনতার বিবেকের কাছে রাখলাম, আপনারাই বিবেচনা করবেন। বাগানের নিরীহ শ্রমিক যিনি সিমেন্ট নিজ হাতে আনলোড করেছেন সেই অর্জুন মুন্ডা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন নাকি পঞ্চায়েত সদস্য মিথ্যা কথা বলছেন, নাকি আসাবউদ্দিন, নাকি ওই বাড়ির মালিক ইসুফ আলী মিথ্যা কথা বলছেন, সেটা আপনাদের বিবেকের কাছে আপনারাই বিবেচনা করবেন। এখানে কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেটা অবশ্য লাল শক্তি নিউজ চ্যানেল বলছে না। উভয়ের বক্তব্য আমরা জনসম্মুখে রেখেছি, কে মিথ্যাবাদী কে সত্যবাদী সেটা আপনারাই বিবেচনা করবেন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।